ওনারা কিন্তু আসছে কুষ্টিয়া থেকে না? এই যে ওনারা কিন্তু এখানে নিজেরাই রান্নাবাড়া করতেছে, আর যারা আসে এখানে সবাই তো নিজেরাই রান্নাবাড়া করে। प्रत्येकটা মানুষের हम तो सुना है आप पहले फ्री में खिलाता है ট্রাই করে না বিসমিল্লাহ। প্রথম পর্বে কিন্তু টোটাল 41টা জেলা অংশগ্রহণ করতেছে এবং কোন জেলা কোথায় সেটাও কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। আর ঢাকার একাংশ, সেই ঢাকার একাংশ কিন্তু এখানে দেওয়া আছে কোথায় কে বসবে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি টঙ্গীর তুরাগ নদের তীরে, সেই ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমার মূল গেটের সামনে। তো এই যে আমার সামনে, এটাই কিন্তু সেই মূল গেট। তো 2025 সালের টঙ্গীর যে বিশ্ব ইজতেমা, সেটা আজকে 31 জানুয়ারি আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে ফ্রাইডে, যার কারণে কিন্তু অনেক মুসল্লি এখানে আসছে। আর এটা কিন্তু 58তম বিশ্ব ইজতেমা। তো এর আগে কিন্তু আমি কখনোই বিশ্ব ইজতেমায় আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ইজতেমা ময়দানটা আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করবো এবং বিশ্বের কোন কোন দেশ থেকে লোকজন এখানে আসে এবং কীভাবে তারা এখানে এই 3 দিন স্টে করে তার সব কিছু দেখানোর ট্রাই করবো। সো লেটস গো। ইজতেমার ঢোকার যে রোডটা, অর্থাৎ যতগুলো রোড আছে আপনারা সবগুলো রোডের পাশেই এরকমের অনেকগুলো স্টল দেখতে পারবেন। মানে মুসল্লিদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। আর যে এই সাইডে ছোটো ছোটো তাঁবু আছে, এই তাঁবুর ভিতরে কিন্তু অনেকে স্টে করে, যেহেতু মাঠের ভিতর পর্যাপ্ত জায়গা হয় না। আর প্রচুর সংখ্যক ছোট ছোট স্টল নিয়ে মানুষ বসে আছে, যে ওরকম রাস্তার পাশে বিক্রি করতেছে বিভিন্ন জিনিস। সবই কিন্তু মুসল্লিদের মানে প্রয়োজনীয়, কারণ এখানে 3 দিন স্টে করবে, অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। সো এখানে তারা কিন্তু হাতের কাছে পেয়ে যায় সব কিছু। আর দেখুন জাস্ট কী পরিমাণে ক্রাউড। ওয়ালাইকুম আসসালাম। আপনারা পুরো ইজতেমার ভিতরে এরকম অনেকগুলো ম্যাপ দেখতে পারবেন, যেগুলোতে এক নজরে কিন্তু আপনারা পুরো ইজতেমার কোথায় কি অবস্থায় আছে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর ইজতেমায় টোটাল প্রবেশের জন্য 14টা গেট রাখা হয়েছে, অর্থাৎ 14টা রোড থেকে আপনারা ঢুকতে পারবেন। যেমন আমরা কিন্তু আসছি বাটারগুলি থেকে, অর্থাৎ 8 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি। আর সেই সাথে এখানে প্রথম পর্বে কিন্তু টোটাল 41টা জেলা অংশগ্রহণ করতেছে এবং কোন জেলা কোথায় সেটাও কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। আর ঢাকার একাংশ, সেই ঢাকার একাংশ কিন্তু এখানে দেওয়া আছে কোথায় কে বসবে। তো যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণটা একটা অর্গানাইজ সিস্টেম। আপনারা এসে এদিক ওদিকে চলে যাবে না এবং যাওয়াও লাগবে না, আপনারা কিন্তু সেই অপশনটা এখানেই পাবেন। ম্যাপ দেখে আপনারা বুঝে নিতে পারবেন। সেই সাথে কিন্তু যে বিদেশি মেহমান যারা আছে তাদের জন্য 2টা জায়গা করা আছে। তো আপনারা কিন্তু এই ম্যাপটা দেখলে এক নজরে কিন্তু পুরো ইজতেমার মাঠের যে অবস্থা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ 2-3 মিনিট আমরা জাস্ট হেঁটেই চলে আসছে কিন্তু ইজতেমার মূল প্যান্ডেলের কাছে। এই যে আমার বাম সাইডে, এটা কিন্তু ইজতেমার মূল প্যান্ডেল। আর কত পরিমাণে লোকজন আসছে জাস্ট দেখুন। বিশ্ব ইজতেমায় যত মুসল্লি আসে তাদের জন্য গোসল এবং অজুর জন্য কিন্তু এই টাইপের ব্যবস্থা করা হয়। আর আপনারা আমার সামনে এই যে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা এখানে মুসল্লিরা আসে তাদের সুবিধার্থে কিন্তু ওয়াশরুম যতগুলো সব এই সাইড দিয়ে সিরিয়াল দিয়ে বিল্ডিংগুলো করা হয়েছে। এবং ওয়াশরুমের সামনে যে স্পেসগুলো আছে সেখানে কিন্তু এরকম বড় বড় চৌবাচ্চার মতো করা হয়েছে, যেখানে প্রচুর পানি রাখা হয়েছে। অল টাইমের জন্য পানি কিন্তু এখানে থাকে, যাতে মুসল্লিরা সহজে এখানে অজু এবং গোসল এই কাজগুলো সারতে পারে। এই যে এখানে কিন্তু রান্নাবাড়া চলতেছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু এখানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু নিজেদের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এখানে রান্নাবাড়া করে। আসসালামু আলাইকুম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া থেকে। জি আচ্ছা। এই যে বাংলাদেশের কিন্তু এখন বর্তমানে প্রথম পর্বে কিন্তু প্রায় 41টা জেলা থেকে আসছে। এই যে ভাইরা, ওনারা কিন্তু আসছে কুষ্টিয়া থেকে না? এই যে ওনারা কিন্তু এখানে নিজেরাই রান্নাবাড়া করতেছে, আর যারা আসে এখানে সবাই তো নিজেরাই রান্নাবাড়া করে। প্রত্যেকটা মানুষের মনে করেন অর্থাৎ তাবলিগের দিনী ভাইরা যারা, তারা কিন্তু এভাবেই রান্নাবাড়া করে এখান থেকে একটা হলো মানে শিক্ষা নিয়ে যায়, যেটা পরবর্তীতে তাদের লাইফ এবং আমাদের মতো যারা আছে তাদের মাঝে কিন্তু ছড়ায় দেয় ইসলামের আলোটা। ওনারা কিন্তু এই কাজ করতেছে। বিশ্ব ইজতেমার শুরু থেকে কিন্তু বাংলাদেশের 64 জেলার সবাই কিন্তু একসাথেই একবারেই কিন্তু এই ইজতেমাটা হতো। তবে 2011 সালের পরে কিন্তু এই ইজতেমাটা 2 ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা হলো জুবায়েরপন্থী এবং সাতপন্থী, যেটাকে আমরা জানি। তো এটা কিন্তু 2 ভাগে হতো, অর্থাৎ যেদিন জুবায়েরপন্থী শেষ হতো তারপরে কিন্তু আবার সাতপন্থী শুরু হয়ে যেত। তবে এবার অর্থাৎ 2025 সালে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, অর্থাৎ যারা জুবায়েরপন্থী আছে এবং সাতপন্থী আছে তাদের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু ইজতেমাটা
দুইটা পর্বে কিন্তু 3 ভাগে করা হয়, অর্থাৎ এই যে আজকে 31শে জানুয়ারি থেকে শুরু করে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই জুবাইরপন্থী যারা আছে তাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে, এবং তারপরে 3 তারিখ থেকে কিন্তু 6 তারিখ পর্যন্ত এটা কিন্তু দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে, এবং এরপরে একেবারে 14 তারিখে যে যারা সাতপন্থী আছে তাদের ইজতেমাটা শুরু হবে, এবং 14 থেকে 16 তারিখ পর্যন্ত সেটা হবে। তো যাই হোক, আমরা চাইবো বিশ্ব মুসলিম উম্মাহ একসাথে থাকুক, এরকমের ভাগাভাগি দলাদলি এটা কারোরই পছন্দ না, আর সেক্ষেত্রে আমরা অবশ্যই পছন্দ করব না। তবে আলহামদুলিল্লাহ এই প্রথম পর্বের মাহফিলে অর্থাৎ ইজতেমায় প্রচুর লোকজন আসছে। এই যে পিছনের যে অংশটা দেখতেছেন, এটা কিন্তু যারা আমাদের বিদেশি মেহমান আছে অর্থাৎ দেশের বাহির থেকে আসছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, এবং তারা কিন্তু সবাই এখানে অবস্থান করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু মেইন স্ট্রিম যারা মিডিয়া আছে তারা ছাড়া কিন্তু এখানে কেউ ঢুকতে পারবে না, এবং তাদের সবার জন্য কিন্তু ঢোকা নট অ্যালাউ। আমরা অলরেডি গিয়েছিলাম ওখানে, আমাদেরকে বলছে না ভাইয়া আপনারা এখানে ঢুকতে পারবেন না, এখানে শুধু যারা মেইন স্ট্রিম মিডিয়া তাও বেছে বেছে কার্ড চেক করে করে ঢুকানো হচ্ছে, এবং তাদের সিকিউরিটি কিন্তু বেশ করা। এই দেখুন এই জায়গাটা পুরোটা কিন্তু আটকানো, অর্থাৎ বাইরে থেকে কেউ যে এর ভিতরে ঢুকবে এমন কোনো কিন্তু লাইন নেই। আর তাদের ওয়াশরুম, তাদের গোসলখানা সব কিন্তু আলাদা করে এখানে ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে 2 নম্বর এবং 3 নম্বর গেট, এটা হলো 3 নম্বর গেট, এবং তারপরে কিন্তু 2 নম্বর গেট, এই দুইটা গেট থেকে কিন্তু বিদেশি যারা মেহমান আছে তারা কিন্তু এখানে ঢুকতেছে, এবং তাদের সিকিউরিটি, তাদের তাবু সবই কিন্তু এক্সেপশন আলাদাভাবে করা হয়েছে। আর ঢুকতেই প্রথমে এখানে সিসি ক্যামেরা আছে, তারপরে এখানে হলো মেটাল ডিটেক্টর দিয়ে হলো তাকে চেক টেক করে তারপর কিন্তু ঢুকানো হচ্ছে। আর প্রচুর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এর ভিতরে, আপনারা যদি সামনে দেখুন কী পরিমাণে পুলিশের গাড়ি, র্যাব, পুলিশ বা বিভিন্ন এপিবিএন সবাই কিন্তু এখানে আছে। আমি এখন আছি বিশ্ব ইজতেমার একটা বলতে গেলে একটা ভাইরাল একটা পয়েন্টে। এই যে আমার সামনে যে দোকানটা দেখতেছেন, পেহলওয়ান মিষ্টি রেওরি, এই সবটাতে আমরা মিডিয়াতে জানিয়েছি এখানে ফ্রি খাবার দিচ্ছে। ফ্রি খাবার দিচ্ছে মানে তারা মিষ্টান্ন জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রি করে, এবং তারা কিন্তু পাকিস্তান থেকে এখানে নিয়ে আসছে, এবং তারা প্রথমে হলো খাওয়ায় টেস্ট করাচ্ছে আমাদেরকে, তারপরে কিন্তু কিনতে বলতেছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এই দোকানে কি খাওয়াচ্ছে, কি বিক্রি করতেছে এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আর দেখুন কী পরিমাণে ক্রাউড এখানে। शुद्ध 400 एक पैकेट 400 रेरी मिष्टी पाकिस्तान से आगा पंजाब चकवाल से आए हैं। अच्छा, ये वहाँ की सबसे मशहूर सौगात है, इसका नाम है पहलवान रेवड़ी। अच्छा ये पूरे बड़े सगीर की कॉन्टिनेंटल स्वीट है जो Yeah. सब लोग यहाँ का हमारे बड़े सगीर में जो है ना अच्छा। वो खाई जाती है। अच्छा अच्छा अब हम हर इज्तिमा पे जाते हैं, पाकिस्तान में रायविंड में इज्तिमा होता है, उधर हमारे स्टॉल्स लगते हैं, और अल्हम्दुलिल्लाह पाकिस्तान में बहुत बड़ा नाम है, पूरी दुनिया में ये जाती है। अब इस दफ़ा बांग्लादेश में जो हालात अच्छे हुए हैं, वीज़ा आसान हुए हैं, तो उसकी वजह से हम लोग यहाँ पे बांग्लादेश में भी खिदमत के लिए आ गए हैं और अपने भाइयों को खिला रहे हैं। और हम तो सुना है आप पहले फ्री में खिलाता है। जी, ये बिस्मिल्लाह ट्राई करें ना, बिस्मिल्लाह। না नो ঠিক আছে। पहले তো ভাই দিল, একটু খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ, অনেকটা তিলের খাজা, এবং ছোটকালে যেটা শুনছি কি যেন বলে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে, तो মটকা মেবি এরকম একটা কোনো কিছু নাম। पानी में बॉल से এটা কলাই থেকে দেখা বুঝলেন আমি এখন আছি তুরাগ নদের উপরে। তো এই নদের উপরে কিন্তু টোটাল 3টা অস্থায়ী ব্রিজ নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো যেহেতু নদের পূর্ব এবং পশ্চিম দুই পারেই কিন্তু মুসল্লিদের অর্থাৎ অবস্থানের জায়গা করা হয়েছে, সো এখানে কিন্তু এরকম খুব সুন্দর ব্রিজ করা হয়েছে। তো আপনাদের যদি দেখাই, দেখুন এই যে একটা ব্রিজ, এটা কিন্তু অস্থায়ী ব্রিজ, অর্থাৎ ইজতেমা শেষ তার ব্রিজটা কিন্তু খুলে ফেলাই দেওয়া হবে, সেনাবাহিনীর কাজ করতেছে। ঠিক আমার সামনে এই যে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাও কিন্তু ভাসমান ব্রিজ, এবং এই পিছনে আরেকটা ব্রিজ আছে। তো এই 3টা ভাসমান ব্রিজ এগুলো কিন্তু অস্থায়ী করা হয়েছে শুধুমাত্র এই ইজতেমা চলাকালীন সময়ের জন্য। আর শত শত হাজার হাজার মুসল্লিরা তারা কিন্তু এই ব্রিজ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পার হচ্ছে। আর দেখুন সামনে কি ক্রাউড। সেই সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখনও কিন্তু তাদের কাজ চলমান, তারা কিন্তু কাজ করতেছে। তারা কিন্তু মুসল্লিদের যাতায়াতের জন্য এখনও কিন্তু এই যে স্টিল কাজ করতেছে। তো আমি অলরেডি পুরো ইজতেমা ময়দানটা ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি কীভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো
তো যেহেতু আজকে ফ্রাইডে, এখন অলমোস্ট 11:30 বেশি বাজে, তো এখন অজু করব, দেন একেবারে মূল প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব। তারপর এখানে ইনশাল্লাহ নামাজ পড়বো এবং নামাজ শেষে আমি এখান থেকে ব্যাক করব। আমার সামনে যে স্টেজটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মেম্বার, আর এখান থেকেই কিন্তু মূল বয়ান আলোচনা করা হয়। তবে নামাজ হয় কিন্তু একেবারে পশ্চিম সাইডে যে মেম্বারটা আছে সেখানে বসে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে, মূলত এটা ফরেনারদের জন্য। বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এখানে বসতে পারবে না, অর্থাৎ ফরেনার যারা আমাদের এখানে মেহমান আছে তারা কিন্তু এই বাসে ঘেরার যে এরিয়াটুকু এর ভিতরে বসে কিন্তু তারা নামাজ আদায় করবে এবং বয়ান কিন্তু তারা এখানে বসেই শুনবে। আলহামদুলিল্লাহ আমাদের জুমার নামাজ শেষ করে আমাদের লোকাল যারা জুমার নামাজ পড়তে আসছিল, অর্থাৎ বাইরে যারা আসছিল শুধু জুমার নামাজ পড়ার জন্য, তারা কিন্তু এখন দলে দলে একসাথে কিন্তু সবাই বের হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু প্রচুর ক্রাউড। আপনারা যদি দেখুন, আর যারা ইজতেমায় মূলত মুসল্লিরা যারা আসছে অর্থাৎ থাকার জন্য 3 দিন যারা স্টে করবে, এখন কিন্তু বয়ান চলতেছে, তারা মাঠে অবস্থান করতেছে এবং তারা কিন্তু বয়ান শুনতেছে। আর যেহেতু আমরা আসছি নামাজ পড়ার জন্য, সো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই যারা দেখতেছেন সবাই কিন্তু বাহির থেকে আসছে, স্থানীয় যারা নামাজ পড়ার জন্য আসছে এখানে জাস্ট জুমার নামাজটা। সো এখন আমরা বের হয়ে যাব। তো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।